প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ হলো ব্রাশ করা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে প্লাস্টিক আর নাইলনের ব্রাশটি আপনি ব্যবহার করছেন তার জন্ম কোথায়? আপনি শুনলে হয়তো অবাক হবেন। আমরা আজ যে ধরনের টুথব্রাশ ব্যবহার করি তার আইডিয়াটি এসেছিল 1770 সালে লন্ডনের এক অন্ধকার জেলখানায়। আজকের ভিডিওতে আমরা জানবো টুথব্রাশের 5000 বছরের পুরনো ইতিহাস, প্রাচীন মিশরের গাছের ডাল থেকে শুরু করে আধুনিক ইলেকট্রিক ব্রাশ পর্যন্ত। এই দীর্ঘ যাত্রাটি ছিল অনেক রোমাঞ্চকর। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দাঁত পরিষ্কার করার চেষ্টা মানুষ কিন্তু হাজার হাজার বছর ধরেই করে আসছে। 3000 খ্রিস্টপূর্বে প্রাচীন মিশরীয় এবং বেবিলনীয়রা এক ধরনের চিউস্টিক ব্যবহার করত। এগুলো ছিল মূলত গাছের ছোট ডাল। ডালের এক প্রান্তে তারা দাঁত দিয়ে চিবিয়ে ব্রাশের মতো নরম করে নিত এবং তা দিয়েই দাঁত ঘষত। আবার আরবে এবং দক্ষিণ এশিয়ায় কয়েক হাজার বছর ধরে মেসওয়াক বা নিমের ডাল ব্যবহারের প্রচলন ছিল, যা আজও অনেকেই ব্যবহার করেন। তখন টুথপেস্টের বদলে মানুষ নুন, ছাই বা গুঁড়ো করা শামুকের খোলা ব্যবহার করত। ভাবুন তো আজকের দিনে এসব দিয়ে দাঁত মাজতে হলে আপনার কেমন লাগতো? আমরা আজ যে ধরনের ব্রাশ দেখি, অর্থাৎ হাতলের মাথায় লোম লাগানো, তার প্রথম উদ্ভাবন হয়েছিল চীনে। 1498 সালে চীনা সম্রাট হাংজি প্রথম ব্রিস্টল টুথব্রাশ তৈরি করেন। তারা সাইবেরিয়ার বুনো শুকুরে ঘাড়ের শক্ত লোম সংগ্রহ করত এবং সেগুলো বাঁশ বা হাড়ের হাতলে লাগিয়ে নিত। কিন্তু ইউরোপে যখন এই ব্রাশ পৌঁছালো, তারা শুকরের লোমকে খুব শক্ত মনে করত। তাই তারা এর বদলে ঘোড়ার লোম ব্যবহার শুরু করতে লাগলো। তবে এই ব্রাশগুলো ছিল অনেক দামি, তাই সাধারণ মানুষ তখনও কাপড় বা আঙ্গুল দিয়েই দাঁত মাজত। টুথব্রাশের ইতিহাসে সবচেয়ে বড় মোড় আসে 1770 সালে। উইলিয়াম এডিস নামের একজন ব্রিটিশ ব্যবসায়ী দাঙ্গা করার অপরাধে লন্ডনের নিউগেট কারাগারে বন্দী ছিলেন। সেই সময় কয়েদিরা দাঁত মাজার জন্য এক টুকরো কাপড় আর নুন ছাই ব্যবহার করত। এডিসের কাছে মনে হলো এই পদ্ধতি একেবারেই কার্যকর নয়। একদিন সকালে জেলখানার মেঝেতে ঝাড়ু দিতে দেখে তার মাথায় এক যুগান্তকারী আইডিয়া এলো। তিনি ভাবলেন, ঝাড়ু দিয়ে যেভাবে মাটি পরিষ্কার করা যায় সেভাবে দাঁত কেন নয়। তিনি জেলখানায় খাবারের বেঁচে যাওয়া একটি হাড় জোগাড় করেন এবং তাতে ছোট ছোট ছিদ্র করেন। এরপর একজন কারারক্ষীর কাছ থেকে কিছু পশুর লোম চেয়ে নিয়ে সেগুলো আটা দিয়ে ওই গর্তে আটকে দেন। এভাবেই তৈরি হলো বিশ্বের প্রথম আধুনিক টুথব্রাশের প্রোটোটাইপ। জেল থেকে বেরিয়ে এডিস তার এই ব্রাশ বাজারজাত শুরু করেন এবং রাতারাতি কোটিপতি হয়ে যান। তার প্রতিষ্ঠিত উইজডম টুথব্রাশ কোম্পানি আজও টিকে আছে। উইলিয়াম এডিসের ব্রাশ জনপ্রিয় হলেও এতে একটি সমস্যা ছিল। পশুর লোম ব্যবহারের ফলে তাতে ব্যাকটেরিয়া জন্মাতো। এই সমস্যার সমাধান হয় 1938 সালে, যখন ডুপন্ট কোম্পানি নাইলন আবিষ্কার করে। পশুর লোমের জায়গা দখল করে নিল নাইলন ব্রাশ। এটি ছিল স্বাস্থ্যসম্মত এবং টেকসই। এর ঠিক পরেই 1954 সালে প্রথম ইলেকট্রিক টুথব্রাশ বাজারে আসে। বর্তমানে আমরা সেন্সরযুক্ত স্মার্ট ব্রাশও দেখতে পাই, যা আপনাকে বলে দিবে আপনি ঠিকমতো দাঁত মাজছেন কিনা। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রতিদিনের অতি পরিচিত টুথব্রাশের রোমাঞ্চকর ইতিহাস। 3000 বছরের যাত্রা শেষে আজ আমরা কত আধুনিক সব ব্রাশ ব্যবহার করছি। আচ্ছা, আপনি দিনে কয়বার ব্রাশ করেন? আর টুথব্রাশের এই ইতিহাস সম্পর্কে আপনি কি আগে জানতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।